চাই হাজতে পাঠাইতে চাই নাকি, কিন্তু সে সন্তান মা বাবার কথা মানে না, মা বাবার কথার বাধ্য হয় না, সেই সন্তানের উপরে মা বাবার মায়া দেয় আয়ো থাকে। জোরে বলেন, মা বাবার কোনো মায়া নাই, দয়া নাই, সেই সন্তানের উপরে সহ্য পরিমাণ মায়াও থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আমার রব্বুল আলামিনের যে বান্দা বান্দে আল্লাহর অবিরততা চলে, তার উপরে কোনো মায়া দয়া চল থাকে। কথা বলেন, যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহ তার প্রতি দৃষ্টিতেও তাকায়ও না, তাকায়। জোরে বলেন, হে দুনিয়ার বাবুরা, আজ মধ্যে কালকে আমাদের আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে, লাগবে কিনা? কথা বলেন, সবারই ধরা দোয়া লাগবে। বিচার করবেন কে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলতেছেন, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ হলেন বিচারের মালিক। শুধু তাই নয়, আমার আল্লাহ হলেন সারা জাহানের, আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামেরও মালিক। কথা বলেন ঠিক না বেঠে? আর মা বন্ধু, সেই আল্লাহ বিচার করবে, প্রত্যেকের বিচার করবে। আমার আল্লাহ যাত্রা যাত্রা বিচার করবেন এবং সহ্য পরিমাণের বিচার আমার আল্লাহ করবেন। আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারবে, কিন্তু আমরা ভয় করবো কার? কথা বলেন, আল্লাহকে ভয় করে চলতে হবে। একটা মহিলা আল্লাহকে ভয় করত। কার ভয় করত? আল্লাহকে ভয় করে চলতো। কিন্তু প্রত্যেক মানুষের উপরে আল্লাহর পরীক্ষা দেয়। কিডা পরীক্ষা চালায়? আল্লাহ প্রত্যেক মানুষের উপরে আল্লাহ পরীক্ষা চালায়, নারী এবং পুরুষের। সেই মহিলার উপরে একটা পরীক্ষা চলে আসলেন, কিন্তু 3টি সন্তান। তার স্বামী গেল মারা। স্বামী যখন মারা গেল, মহিলার ঘরে এক মুঠো চালুর ব্যবস্থাও ছিল না, টাকা পয়সার ব্যবস্থাও ছিল না। মহিলাটার স্বামীর কাপন দাপন হয়ে গেল, কিন্তু সন্তানগুলো মার কাছে খাবার চাইতেছে, মা কোথাও খাবার জোগাড় করতে পারল না। একে একে 3 দিন হয়ে গেল। 3 দিনের মধ্যে সন্তানের মুখে কোনো খাবার দিতে পারলেন না। মহিলাটার চোখেও ঘুম আসে। জোরে বলেন, সন্তানগুলো নিয়ে শুয়ে আছে। গভীর রাত্রে মহিলার একটা বাচ্চার কথা মনে পড়ে গেল। দৌড়াইয়া সেই বাচ্চার দরবারে মহিলা গভীর রাত্রে চলে গেল। যাইয়া বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, বাদশা, আজ 3 দিন আমার স্বামী মারা গেছে, কিন্তু আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার একটা টাকা পয়সার ব্যবস্থা নাই, কিন্তু আমার 3টি সন্তান ক্ষুধার জ্বালায় তারা হাহাকার করতেছে এবং মৃত্যুর পথে চলে যাইতেছে, কিন্তু সন্তানের কষ্ট সইতে পারে না, কিন্তু আপনি কিছু সাহায্য আমার করেন। বাদশা তখন মহিলার উপর তাকাইলেন। তাকাইয়া দেখে বলতেছেন, মহিলা রে, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার একটা শর্ত, তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। যদি তোমাকে আমার ভোগ করার অধিকার দাও, তুমি যা চাইবা তাই আমি দিব। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। মহিলাটা ভয় করে কার? আল্লাহ। কথা বলেন, মহিলাটা রাজি হইল না। রাজি না হয়ে দাঁড়াইয়া বাড়িতে চলে আসলেন। ঘরের মধ্যে যে দেখে 3টি সন্তানে, কোনো হাই খাই নাই, কথা নাই, কিন্তু তখন মহিলাটা এই দৃশ্য দেখে আবার দৌড়ে দিল ওই বাচ্চার দরবারে। দৌড়ে বলে, বাদশা, আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু আগে কিছু সাহায্য আমার করেন। বাদশা বললেন, না, আগে আমার হক, তারপরে তুমি যা চাইবা তাই দিব। মহিলাটা রাজি হইয়া গেল। রাজি না হইয়া কোনো উপায় ছিল না। যখন রাজি হইয়া গেল, ওই বাচ্চা ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দিয়া
মহিলাটা একটা কাঠের খাটের উপরে বসে আছেন। বাদশাহ মহিলার দিকে আকর্ষ হয়, মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তখন বাদশাহ বলতেছে, মহিলারা তুমি কান্দতেছ কেন? এখন তো গভীর রাত, আমার তোমার মিলন কেউ দেখবে না, আমার উজির নাজির এবং বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছে, আমার তোমার মিলন কেউ দেখতে পারবে না, পারবো না। মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কেন্দে কেন্দে বলে, বাদশাহ তোমার উজির নাজির সবাই ঘুমাইছে, ঘুমাইছে এই পৃথিবীর লোক, আমার আল্লাহ করেছে কোনদিন ঘুমাই না। ছোট ছোট সুবহানাল্লাহ। হে দুনিয়ার আল্লাহ, ওই মহিলা বলে, বাদশাহ আমার যে মাওলা তিনি কোনদিন আহার করেন না, তিনি কোনো সময় ঘুমায় না, কোনো সময় তার বান্দা বান্দির উপর থেকে দৃষ্টি ফিরাই না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে বাদশাহ, দুনিয়ার যদি কেউ না দেখে, দেখে আমার আল্লাহ। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে, আল্লাহর চোখকেও কেউ ফাঁকি দিতে পারে না। তোমার আমার মিলন কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। কথা বলেন, দেখবে আমার আল্লাহ, আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন সেই দিন আপনার আমাকে ডাক দিবে, সেই দিন আল্লাহর ডাকে আমাদের হাজির হওয়াই লাগবে। মাপ আছে, মাপ নাই। সেই সময় যখন ফেরেশতারা ডাক দিবে, হাতে রশি লাগাইবে, ওই ফেরেশতারা যখন টেনে টেনে নিয়ে যাবে, তখন কপালে লেখা হয়ে যাবে জিনার অক্ষর। কিসের অক্ষর? জোরে বলেন। কপালে জিনার অক্ষর লেখা হয়ে যাবে, সবাই বলবে এটা হলো জিনার আসামি। তখন গোপন আর গোপন থাকবে না, থাকবে, জোরে বলেন না, গোপনে থাকবে না, প্রকাশ্য হয়ে যাবে। দুনিয়ার মাবুন গো, অকাম কুকাম চুরি ডাকাতি যারা করে গো, দুনিয়ার মধ্যে প্রকাশ্য হয়, হয় কিনা? জোরে বলেন। আপনি চুরি করবেন, আপনি বদমাইশি করবেন, আপনি মনে করেন কেউ জানে না, কিন্তু আপনার এই ঘটনার কথা আপনার জাওয়ালি জানে, প্রতিবেশী জানে, আপনার কাছে প্রকাশ্য করে না, কিন্তু তারা সবই জানে। এর কানেতে ওর কানে, ওর কানের থেকে ওর কানে, সবাই জানতে পারে। আপনি দেখলেই তাদের ওই কথা মনে উঠে যায়। কথা বলেন না কেন? কিন্তু আপনি মনে করেন আমার এই গোপন কথা কেউ জানে না, কিন্তু শপথ থেকে জানে, কিন্তু প্রকাশ করে না। আর আল্লাহ তো জানে। দুনিয়ার মা বোন গো, এই কথা যখন মহিলাটা বলল, তখন ওই বাদশাহ বলতেছে, মহিলা এমন কথাই আমার তো কেউ শোনাই নাই, কিন্তু আজ থেকে আমি খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে গেলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহর পথে ফিরে গেলে একটা নারীর জন্য হাজার পুরুষও ভালো হয় কিনা? জোরে বলো। আবার একটা নারীর জন্য হাজার পুরুষও খারাপ হয়ে যায়। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর জন্য, যে নারীর ঘরে যে কয়টা পুরুষ প্রবেশ করবেন, সমস্ত পুরুষের গুনাহ একটা মহিলার উপরে চাপানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নারী যদি নেককার হয়, যদি পরহেজগার হয়, একটা নারী নেককার যদি হয়, আর 70 জন পুরুষই নেককার, একটা নারীর সমান। জোরে বলো সুবহানাল্লাহ। একটা নারী যদি নেককার হয়, আর 70 জন পুরুষ নেককার, একটা নারীর সমান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, পরহেজগার হইতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টাকা কিচ্ছু লাগে না। মুমিন ও মুমিনাতা হইতেও কোনো টাকা পয়সা, গহনা গাটে আমাদের 10 তলা 20 তলা বাড়ি কিচ্ছু লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগে? জোরে বলেন ঈমান। হে দুনিয়ার মাবুন গো, ঈমান যার মধ্যে আছে, সে কোনোদিন অকাম কুকাম করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে
চুরি ডাকাতি করতে পারে, জোরে বলেন। চুরি ডাকাতি কিছুই করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আমার হয়, মউতের আবার আমার কিসের ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ একটু চা দরকার, গরম গরম, একটু চা দরকার, গরম চা, গরম দরকার। তাহলে মালা লাল্লাহ